নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজ রান্না করব দই কাতলা রেসিপি। দই কাতলা রান্নার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাতলা মাছে লবণ ও লেবু মাখিয়ে ম্যারিনেট করে নেব। আমি এই সময় কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। লবণ ও লেবু দিয়েই আমি মাছ ম্যারিনেট করে রাখব। এরপর প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এবারে ওই একই মিক্সিং জারে আমি আরও একটি মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিলাম 10-12টা কাজু বাদাম, কিছুটা চারমগজ, আর কাজু বাদাম চারমগজের সঙ্গে আমি দইও দিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমি সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি। এবারে উনুনে কড়াই বসিয়ে আমি নেড়েচেড়ে তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি মাছের টুকরোগুলো ভাজতে দিয়ে দেব। মাছের টুকরোগুলো আমি ভাজা করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি অন্য পিঠ ভেজে নেবার জন্য। সমস্ত মাছ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি বাকি মাছের টুকরোগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এবারে এই পেস্ট আমি ততক্ষণই নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায়। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে কাজু বাদাম, চারমগজ ও দইয়ের পেস্ট দিয়ে দিচ্ছি। এই সময় মিক্সিং জার ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। তারপর এই সমস্ত মশলা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েও আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য আন্দাজ মতো লবণ। লবণ দিয়ে এবার নেড়েচেড়ে আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর ওপরই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। মশলা খুব ভালোভাবে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। তারপর জল দেওয়ার পর আমি মশলা ও জল একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি গ্রেভি ফুটতে দেব। গ্রেভি ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ডুবো ডুবো করে দিলাম। তারপর আমি আরও 2-3 মিনিট গ্রেভি মাছ সমেত ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গরম মশলা। কাঁচা লঙ্কা দিলে গ্রেভির টেস্ট খুব ভালো আসে। এরপর আমি আরও মিনিটখানেক ফুটিয়ে নেব। এই সময় আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে এই রান্নার টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। তৈরি হয়ে গেছে আমার দই কাতলা মাছ। এবারে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।